আমি ২য় প্রশ্ন হলো খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে। আচ্ছা, যে ডাকাতের যে মানে সবচাইতে সেরা ডাকাত ছিল, ইসলামের সবচাইতে হিংস্র, সবচাইতে বর্বর, সবচাইতে অসভ্য, সবচাইতে বদমাইশ, সবচাইতে বড় খুনি, এই খালিদ বিন ওয়ালিদের কথা বলতেছেন আপনি নাকি? আচ্ছা বলেন, কি বলবেন বলেন? আচ্ছা, উনি তো জীবনে ১২৫টা থেকেও বেশি যুদ্ধ করছেন, কিন্তু জীবনে একটাও হারে নাই। বুঝেন? মানে সে তো পৃথিবীতে ইতিহাসে এমন কোন যোদ্ধা পাওয়া যাবে না যে জীবনে কোনো একটা যুদ্ধ হারে নাই, কিন্তু মানে না হারা, কিন্তু উনি একটা তো হারে নাই। একটাতে হারছে কি হারে নাই এই মুহূর্তে আমি আপনাকে সেই ডেটাটা দিতে পারতেছি না যে একটাতে হারছে নাকি হারে নাই। কিন্তু আমি এক গুগল বলছি, গুগল। আচ্ছা। কিন্তু ভাই আমি আমি এখনো আমি তো ভাই Google থেকে জিনিস নেই না, হ্যাঁ? Google বললেই Google তো কিছু বলে না ভাই, হ্যাঁ? ১ নম্বর কথা হচ্ছে Google হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। Google কোন কিছু বলে না কখনো। ২ নম্বর কথা হচ্ছে আমি কখনো Google থেকে কোন কিছু আ রেফারেন্স হিসেবে ব্যবহার করি না। কারণ রেফারেন্স গুলাকে ভেরিফাই করার দরকার আছে। Google এ কিছু একটা পাইলেই সেটা সত্য হয়ে যায় না। ২ নম্বর জিনিস হচ্ছে যে আমি আ খালিদ বিন ওয়ালিদ কখনো কোন যুদ্ধে হেরেছে কিনা সেই জিনিসটা এই মুহূর্তে আমি আপনাকে সেই আলোচনাতে যেতে পারব না। কারণ সেই তথ্যগুলো আমার কাছে এই মুহূর্তে খোলা নাই। যেদিন খোলা থাকবে সেদিন আমি আপনার সাথে সেটা নিয়ে অবশ্যই আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে, একজন মানুষ যদি পৃথিবীতে যতদিন বাঁচছে সব পরীক্ষায় ১ম হইছে। মনে করেন একজন মানুষ ক্লাস 1 থেকে শুরু করে একদম সমস্ত পরীক্ষাতে সে ১ম হইছে। এই জি। জিনিসটা কার মাহাত্ম্য প্রকাশ করে? সেই ব্যক্তিটার মাহাত্ম্য প্রকাশ করে নাকি আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করে? আমার বিশ্বাস অনুযায়ী দুজনের মানে দুই দিক থেকে মাহাতো মানে ভূমিকা আছে। আচ্ছা মনে করেন এই ব্যক্তিটা যদি একজন হিন্দু হয় তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে এই ওই ব্যক্তিটার পড়ালেখাতে সরস্বতী দেবীর একটা ভূমিকা আছে। সরস্বতী দেবীও ওই ব্যক্তিটাকে ফার্স্ট হইতে সাহায্য করছে। এটা কি আপনি মানবেন তখন? ও মানবে। আপনি মানবেন কিনা? আপনাকে জিজ্ঞেস করছি। আমি মানবো না। আপনি মানবেন না। কেন মানবেন না? কারণ সে তো এটা বিশ্বাস করতেছে। আপনি মানেন না কেন? কারণ আমি জীবিত মানি। মানে আপনার ধর্মে এটা নাই দেইখা আপনি মানেন না তার তার কথা। আবার আপনি যদি মানে আল্লাহর রহমতে যদি পরীক্ষায় ভালো করেন, আপনারটা তো আবার হিন্দু বেটায় মানব না, তাই না? আপনার টা হিন্দু বেটায় কইবে, "আরে না, আল্লাহ বলে কিছু নাই।" নাকি? জি। তাইলে দেখা যাচ্ছে যে আপনারটা সে মানতেছে না, সে তারটা আপনি মানতেছেন না। তার মানে কিন্তু এই ২ ক্ষেত্রেই একটা জিনিস কমন যেটা হচ্ছে যে আপনি যদি ভালো কইরা পড়ালেখা করেন, তাইলে আপনি ভালো রেজাল্ট করবেন। ওই হিন্দু ছেলেটা যদি ভালো করে পড়ালেখা করে, সেই হিন্দু ছেলেটা ভালো রেজাল্ট করব। আপনি যদি খারাপ করে পড়ালেখা করেন, তাইলে আপনি রেজাল্ট খারাপ করবেন। হিন্দুরাই যদি খারাপ পড়ালেখা করে, তাইলে সে খারাপ রেজাল্ট করব। এই জিনিসটা তো কেউ অস্বীকার করতে পারব না, তাই না? জি। এইটা তো মানে একদম সাদামাটা সত্য কথা। এইটা তো একদম মানে আমরা দেখতেই পাইতেছি, আমরা প্রমাণ করতে পারি। কিন্তু এই যে কে কারে বিশ্বাস করলো, সরস্বতীরে নাকি আল্লাহরে, এইটা হচ্ছে প্রমাণযোগ্য না। এটা একেকজনের অন্ধবিশ্বাস, নাকি? জি। তাইলে যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি যে ওই হিন্দু ছেলেটা যদি পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতে ১ম হয়, সেইটা হচ্ছে তার নিজের যোগ্যতাতে সে পরীক্ষায় ১ম হইতেছে। আবার আপনি যদি সেইটা করেন তাইলে আপনি নিজের যোগ্যতাতে ১ম হইতেছেন। আপনি যদি ফেল করেন সবকিছুতে তাইলে সেটা হবে আপনার ব্যর্থতা। এটা অন্য কারো দোষ দেওয়ার কোনো লাভ নাই। আপনি ভালো করলেও সেটা অন্য কারো কাছে ক্রেডিট যাবে না। আপনি খারাপ করলেও সেটা অন্য কারো কাছে দোষ যাবে না। সম্পূর্ণ আপনার কাজ। আপনি যেটা রেজাল্ট পাবেন সেটা সম্পূর্ণ আপনার যোগ্যতা অনুসারেই আপনি রেজাল্টটা পাইবেন। তাই না ভাই? জি। জি। এখন খালিদ বিন ওয়ালিদ যদি কোন যুদ্ধে না হাইরা থাকে, তাইলে তো এইটা দ্বারা প্রমাণ হয় সে একজন ভালো যোদ্ধা ছিল। এইটা দ্বারা তো আল্লাহ সত্য এইটা প্রমাণ হয় না। তাই না ভাই? কি বলেন আব্দুল মজিদ ভাই? ওনাকে তো মানে আল্লাহ, সর্ট অফ আল্লাহ এরকম বলা হতো। সোর্ড অফ আল্লাহ সে তো কত বড় নৃশংস ব্যক্তি ছিল সেটা তো এখন আমরা একটা করে বের করে দেখব যে সে কত বড় ভয়ংকর নৃশংস মানুষ ছিল। আমরা একটু দেখি। ঠিক আছে? এটা হচ্ছে
এটা একটা বিখ্যাত সিরাত গ্রন্থ। বিখ্যাত সিরাত গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। আপনি নাম শুনছেন তো, তাই না? জি, জি। এই আহমদুল্লাহ কয়েকদিন আগেও এই বইটার নাম বলছে যে এই বইটা পড়েন আপনারা, সিরাত পড়েন, এই বইটা পড়েন, এই বইটা পড়লে অনেক নবী সম্পর্কে অনেক কিছু জানা যাবে। এই আর রাহিকুল মাকতুম গ্রন্থটা আমরা পড়ি, দেখি এখানে কি লেখা আছে। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 466 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন, আহ এই অংশটুকু যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন, লাল অংশটুকু পড়েন তো ভাই, পড়তে পারেন কিনা দেখেন তো। তখন অষ্টম হিজরির 25 রমজান উজলা নামক দেব মূর্তি বিনষ্ট করার প্রকাশে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজজা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাবর্তন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি। পুনরায় যাও এবং আহ, বিশ্বস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাকে তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি সংবাদ অবগত করালে তিনি বললেন, সেটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে। আচ্ছা, আমরা আমরা এই গল্পটা কাহিনীটা একটু এবার আপনি নিজের ভাষাতে বলেন তো, এখানে কি ঘটছিল? মানে আহ, অষ্টম হিজরি 25 রমজান মাসে, মানে খালিদ বিন আব্দুল্লাহ মানে খালিদ বিন মানে ওয়ালিদ। মানে নবী খবর পাইলো যে একটা জায়গাতে উজ্জা দেবীর পূজা করা হয়, তাই না? জি, জি, সেই জায়গাটা হইতেছে নাখলা নামক জায়গা। সেখানে কিছু মানুষজন একটা মানে মন্দির বানাইছে, সেখানে উজ্জা দেবীর পূজা করে তারা। এরা তো জি, মোহাম্মদ রে আইসা মারে নাই, তাই না? এরা তো আকবর আইসা মারে নাই মোহাম্মদ রে। এই গোত্রটা কিন্তু মোহাম্মদের সাথে কোনো গ্যাঞ্জাম ছিল না। হুদাহুদি মোহাম্মদ জি, জানতে পারলো যে মানে এখানে উজ্জা দেবীর পূজা হয়। সুতরাং খালিদরে একটা সৈন্যদল দিয়া পাঠাইলো, যা তুই গিয়া ওই মন্দিরটা এবং উজ্জা দেবীর মূর্তিটা ভাইঙা দিয়ে আয়, যা। তখন খালিদ তরবারি নিয়া, তার দলবল নিয়া গেল। দেখে ওইখানে কিছু মানুষজন মন্দিরে পূজা টুজা করতেছে উজ্জা দেবীর। খালিদ বিন ওয়ালিদ তার পোলাপাইন নিয়া, সাঙ্গপাঙ্গ নিয়ে গেল এখানে মারতে, নাকি? জি, এরকম তারপরে উত্তেজিত মানে খালিদ, ভাঙতে। হ্যাঁ, উত্তেজিত খালিদ তরবারি হস্তে গেল, গিয়া দেখলো যে এখানে ভাইঙা ভেঙা দিয়ে আসছে, ভাইঙা ভেঙা দিয়ে আসছে। আয়সা নবীরে আবার বলছে যে আমি তো ভাইঙা দিয়ে আসছি। তখন মোহাম্মদ জিজ্ঞেস করছে, তুমি তো তাহলে মনে হয় ঠিকভাবে ভাঙো নাই, তুমি আবার যাও। তখন আবার গেল খালিদ, একে নাঙ্গা তরবারি নিয়ে আবার গেল। এইবার সে যাইতে যাইতে দেখলো একটা মহিলা, যার চুল এলোমেলো, এবং তার পোশাক আশাকেরও একটু মানে উল্টাপাল্টা পোশাক আশাক, মানে পোশাক আশাকটা পরিপাটি না, বিক্ষিপ্ত। এই মহিলা মন্দির থেকে চিৎকার করতে করতে বাইরে আসতেছে। এটা সে দেখতে পাইলো। আবার মন্দিরের যে প্রহরী, সেও আবার ওই মহিলার পিছন থেকে ডাকতেছে, হাই মহিলা, এই মহিলা বলে ডাকতেছে। এই মহিলা কে দেখা খালিদ কি করলো ভাই, তার তরবারি দিয়ে তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল, নাকি মহিলাটারে, নাকি? হ্যাঁ, জি, আচ্ছা, ওই মহিলাটার দেহ তাইলে ২ টুকরা হয়ে গেল। মানে উপর থেকে উপরের একটা অংশ থাকলো আর নিচের একটা অংশ থাকলো। মানে মনে করেন পেটের দিক দিয়া, মনে করেন তরবারি দিয়া কোপ মারছে। পেটটা ২ ভাগ হয়ে গেছে। মানে শরীরের উপরের অংশ পড়ছে এক পাশে আর নিচের অংশ পড়ছে আরেক পাশে। এইটা একটা একটা মহিলা। সেই মহিলাটা তো, আমার কাছে তো মনে হইতেছে এই মহিলাটা হয়তো পাগল-টাগল হইতে পারে, বা মন্দিরে যে পাগল-টাগল থাকে সেগুলো হইতে পারে। গরিব-টরিব, গরিব লোকজন পাগল-টাগল যারা খায়-দায় ওইখানে ঘুমায়, গান-টান গায়, এই টাইপের লোক হইতে পারে মহিলাটা। আমার কাছে তো মনে হইতেছে মহিলাটা হয়তো পাগল-টাগল ছিল। এই মহিলারে খালিদ এত জোরে আঘাত করলো, যার শরীরটা ২ ভাগ হয়ে গেল, নাকি ভাই? জি, এরপরে মোহাম্মদকে এসে যখন এই কথাটা বলল, তখন মোহাম্মদ আবার খুব খুশি হইল, নাকি? যে বলছিল ওটাই উজ্জা। আচ্ছা, উজ্জা দেবী তো আর ইসলামে তো আর উজ্জা দেবী বলে বাস্তবে কিছুর অস্তিত্ব নাই। এটা তো মানে মোহাম্মদ কইলেও তো এটার তো আসলে কোনো মিনিং নাই, তাই না? জি, তাইলে আমরা দেখলাম একটা মহিলারে, একটা পাগল টাইপের একটা মহিলারে খালিদ বিন ওয়ালিদ ২ টুকরা করে ফেলাইছিল। মানে চিরা তার পুরা শরীরটা ২ টুকরা হয়ে গেছিল এক কোপে, নাকি? জি,
তো ভাই বিরাট যোদ্ধা। আপনার খালিদ বিন ওয়ালিদ তো বিশাল যোদ্ধা ভাই। বোঝাই যাচ্ছে বিরাট যোদ্ধা। এক কোপ একটা নিরীহ মহিলারে, একটা অসহায় নিরীহ মহিলারে, একটা পাগল টাইপের মহিলারে ২ টুকরা করে ফেলাইছে ভাই। বিশাল যোদ্ধা ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা ঘটনার পড়বো। এই ঘটনাটাও পড়েন একটু। এই যে এটা একটু পড়ে শোনান আমাদেরকে। এই ৪ নাম্বার। উযযা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরি শাওয়াল মাসে বনু জাযামা গোত্রের নিকট তাকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ খালিদ মুহাজির আনসার বনু সুলাইমান গোত্রের ৩৫০ লোকজন সহ বনু জাযিমার নিকট গিয়ে ইসলাম দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল। এই কারণে খালিদ তাদের হত্যা বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের একজনের হস্তে একজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনে উমর এবং তার সঙ্গে এ নির্দেশে পালনে অস্বীকৃতি করলেন। তিনি আচ্ছা। দুই হাত ঠিক আছে ভাই। উত্তোলন করে একটু গল্পটা আমাদেরকে নিজের ভাষাতে একটু বলেন তো, এখানে ঘটনাটা কি ঘটলো তাইলে? আমরা জানলাম। মানে মানে উযযা মোহাম্মদ নামক পাঠাইছিল, দেবমূর্তিটা ভাঙার পর নবী যাযামা গোত্রের নিকট পাঠালেন ওনাকে কি করতে পাঠাইলো? আক্রমণ না কইরা শুধুমাত্র ইসলাম প্রচার ইসলাম করতে প্রচার। নাকি? হ্যাঁ, ইসলামের দাওয়াত দিতে তাদেরকে। কিন্তু খালিদ ওইখানে কিন্তু গিয়া কি তারা করলো? বলছিল কিন্তু খালিদ তারা ওইখানে গিয়া বলছিল কি করলো? আগে আগে একটু শুনে নেন। খালিদ ওইখানে গিয়া কি করলো? খালিদ ওইখানে গিয়া তাদেরকে ইসলাম যেটা দাওয়াতটা পেশ করলো, পেশ করার পরে ওই গোত্রের তোরা ৩৫০ জন লোক ছিল নাকি? হ্যাঁ? জি, জি, জি। ৩৫০ জন লোক ভুল কইরা বলতেছিল যে ইসলাম গ্রহণ করছি, এটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এটা বোধহয় তারা ভুল করে ফেলাইছে। বলতে গিয়া হয়তো অনেকের সময় কথা বলতে গিয়ে ভুল হয়ে যায়। তাদের বলার কথা ছিল ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তারা এটা বলল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। মানে হচ্ছে কি তাদের যে আগের ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে। এটা বলছিল। তাই তো ভাই, খারাপ কিছু তো জি। কয় নাই নাকি? না, কোনো খারাপ কিছু বলে না। তো এই কথাটা বলার কারণে খালিদ বিন ওয়ালিদ কি করলো? বলল যে ৩৫০ জন লোকরে বন্দি করলো এবং তারপরে পিছমরা কইরা বাইন্ধা প্রত্যেকের কাছে একজনরে করে দিল এবং বলল, "তোমাদের কাছে যাদেরকে যারে দিছি সেই বন্দিরে জবাই করে ফেলাও।" তখন ভাই একটু বলেন তো ভাই, এই গোত্রের লোকেদের দোষটা কি ছিল ভাই? এখন দুষ্ট কিছু ছিল না। দোষ তো হ্যাঁ, একটা দোষ হইতে পারে যে একটু ভুল কইরা বলছিল যে আমরা ইসলাম কবুল করেছি, এটা বলার পরিবর্তে বলতেছিল স্বধর্ম ত্যাগ করেছি। এইটার জন্য ৩৫০ জন লোক, একটা পুরা গোত্রের ৩৫০ জন লোকরে বাইন্ধা বন্দি কইরা, বন্দি অবস্থায় মানে হাত পা বান্ধা অবস্থায় তাদেরকে ঘর, ঘর করে জবাই করতেছে ৩৫০ জন লোকরে। একটু দৃশ্যটা একটু কল্পনা করেন তো ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? জি, এটা মানবতার বিরুদ্ধে। এই হইতেছে আপনাদের মহান বীর। ৩৫০ জন বন্দি লোক তাদেরকে ঘর, ঘর করে জবাই করতেছে। এই হইতেছে আপনার মহান বীর, তাই না? সে কোন যুদ্ধে হারে নাই। কি মহান বীরটা রে ভাই! কি মহান বীরটা! আচ্ছা, এবার আমরা আরো মারাত্মক আরেকটা জিনিস দেখব। আরো মারাত্মক। এর থেকেও অনেক মারাত্মক। এটা আছে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের আ খন্ড নাম্বার হইতেছে আ খন্ড নাম্বার হইতেছে ৬, পৃষ্ঠা নাম্বার হইতেছে ৪৮৩। আমরা এখান থেকে একটু পড়বো। ভাই একটু পড়ে শোনান তো এখানে কি লেখা? খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবন নুওয়ারার স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম মিনহালের কন্যা। দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন। কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবনে নুওয়ায়রাকে ডেকে এনে সাজাহর মতাবলম্বন ও যাকাত দানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন। তিনি বললেন, তোমার কি জানা নেই যে যাকাত বিধানের সালাতে বিধানের সাথে মিলে একত্রে দেওয়া হয়েছে? মালিক বলল, তোমাদের সাথী। নবী তো এরকমই মনে করেন। খালিদ বললেন, তিনি আমাদের সাথী। তোমার সাথী নবী নন কি? এ জিজার, এর গর্দান উড়িয়ে দাও।
তারপর মালিকের গর্দান উড়িয়ে আচ্ছা, দেওয়া হয় খালিদের আচ্ছা, নির্দিষ্ট আচ্ছা। দর্শন। ঘটনাটা আমরা একটু ভালো করে বুঝি ভাই। মানে ঘটনা হইলো একজন এই ব্যক্তিও কিন্তু একজন মুসলমান ছিল। এই যে মালিক ইবনে নওয়াইয়া আর যার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি একজন মুসলমান। কিন্তু সে নামাজ পড়তো ঠিকই কিন্তু জাকাত দিতে অস্বীকার করছিল। বলছিল জাকাত দেওয়া লাগবো না। তার মত ছিল জাকাত দেওয়া লাগে না। জাকাত না দিয়ে মুসলমান থাকুন যায়। সে তো মুসলমান ছিল নাকি ভাই? কি বলেন? জি, নামাজ তো পড়তো নাকি? জি বলতো। তার অপরাধটা ছিল সে জাকাত দিতে বিরত থাকছে। অস্বীকার জাকাত দেয় নাই। জাকাত দিতে অস্বীকার করছে। এইজন্য খালিদ বিন ওয়ালিদ গিয়া তার যে বউ আছে, জি, তার বউরে গনিমতের মাল বানাইয়া তার সাথে লাগালাগি করছে নাকি? এটাই তো দেখা যাচ্ছে। আর ওই ব্যাটারে কি করছে? ওই ব্যাটারে জিজ্ঞেস করছে, "তুমি জাকাত দাও নাই কেন?" ওই ব্যাটা কইতেছে যে, তোমাদের সাথী তো এরকমই বলছিল আমারে।" তখন খালিদ চেতে গেছে যে, "আমাদের সাথী মানে তোমার সাথী না? কি কস বেটা? তোর সাথী না সে? নবী কি তোর সাথী না? ওই জিরার আয় ওর কল্লাটা উড়ায় দে।" তারপরে ওই লোকটার গর্দানটা উড়াইয়া দিল নাকি? জি, আচ্ছা ঠিক আছে। এরপরে কি করলো দেখি আমরা এরপরে খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো। আচ্ছা এর পরের অংশটুকু একটু পড়েন তো কি লেখা? একটু শুনি আপনার মুখে। তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। ওয়াও! ওয়াও! আবার একটু পড়েন তো বুঝি নাই কথাটা কি কইলেন ভাই? তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। আচ্ছা পড়েন এরপরে কি লেখা? আমি তো ভাই মাথা এই ঘুরাইতেছে ভাই খাবার আমার। দিয়ে খালিদ ওই রাত্রে আহার সারেন। হ্যাঁ, হ্যাঁ পড়েন আরো পড়েন শুনি। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্য লোকদের ভীত শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকান শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল। আবু কাতাদা ওয়াও! খালিদের এই কাজে ওয়াও! ভাই ওয়াও! এই ব্যাটার বউরে মানে গনিমতের মাল হিসেবে রেপ করলো। এই ব্যাটা জাকাত দেয় না। শুধুমাত্র জাকাত দেয় না এই কারণে তারে কল্লা উড়াইলো। এই ব্যাটার মাথাটা রাইখা মাথার উপরে আরো পাশে আরো ২ টা পাথর রাইখা এটার উপরে ডেকচি বসায় মাংস রান্না করছে নাকি? জি, ওয়াও! ভাই আপনার তো মহান বীর তো ভাই। খালিদ বিন ওয়ালিদ তো বিরাট বাঘের বাচ্চা বাপের বেটা। আল্লাহর তরবারি ভাই। এরা কি মানুষ ভাই? এটা তো একটা অমানুষ। এগুলা কি ভাই? এগুলা কি? একটু মানে বুকে হাত রেখা কন তো ভাই এগুলা কি? এগুলা ভাই কোন মানুষের কাজ? একটা মানুষের মাইরা তার মাথা কাইটা এটার উপরে ডেকচি বসায় খাবার রান্না করতেছে। ভাই এগুলা কি মানুষের কাজ? কত বড় অমানুষ হইলে এই কাজ মানুষ করতে পারে? তার বউরেও রেপ করছে। তার বউরেও গনিমতের মাল বানায় নিয়ে গেছে। এ কি? এ বেটা তো এই বেটা কিন্তু কাফের ছিল না। এই বেটা মুসলমান ছিল। নামাজ পড়তো। খালি জাকাত দেয় নাই দেইখা। মুসলিম ব্যক্তিও কিভাবে গনিমতের মান হিসেবে নিল? মুসলিম ব্যক্তি নিশ্চিত তো। সে তাকে কাফের বলছে, সে মুরতাদ কাফের হয়ে গেছে এই যে জাকাত দিতে অস্বীকার করছে দেইখা। ভাই রে ভাই, আপনাদের ভাই ধর্মটা ভাই কি রে ভাই? আপনাদের ধর্ম কি ভাই? কি মানে গন্ধ ভাই আপনাদের কি গন্ধ আসে না? আপনাদের এই ধর্ম পালন করার মানে গন্ধ লাগে না ভাই? ছি, 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 ছি। হায় রে! আমরা তো এইসব কাহিনী শুনতে পাই না ঠিক, মানে মৌলবীরা বলে না। হায় রে ভাই, হায় রে ভাই! এগুলা কি মানুষের বাচ্চা? এগুলা কি মানুষের বাচ্চা? একটা মানুষের মাইরা তার মাথাটা কাইটা দিয়ে মানে খাবার রান্না করতেছে। আবার তার বউরে নিয়ে লাগাইতেছে। এ কি রে ভাই? সে বেটাও মুসলমান। বর্বরতার তো কোনো সীমা নাই ভাই। এটা তো সাইকো সিনেমা। আমি তো হলিউডে এরকম সাইকো সিনেমা দেখছি ভাই। এ কি একটা অবস্থা! ছি, 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 ছি। ভাই আপনাদের কি ভাই লজ্জা শরম করে না ভাই? আপনাদের কি সিরিয়াসলি বলেন তো ভাই? লজ্জা লাগে না এই ধর্ম পালন করতে? আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা শরম নাই? এগুলা আপনারা কি মেন কথা, না যাইনা করেন দেইখা লজ্জা পান না নাকি? আ জি, জি, আপনারা জানি না আসলে আপনারা জানেন জানি। জানেন কিন্তু
এগুলো লুকায় রাখেন নাকি? না, আমরা বেশিরভাগ মানুষ জানি না। ছি, 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 ছি ভাই, মানে এগুলো তো কল্পনাতীত, কল্পনাতীত ব্যাপার। এগুলো কল্পনা করলেও তো মাথা ঘুরায় ভাই। আমার মাথা এখন ঝিমঝিম করতেছে। এ কি রে ভাই? এইটা কিভাবে সম্ভব? এগুলো কিভাবে এইগুলি কি খুব একেবারে সাইকোপ্যাথ, একদম সাইকোপ্যাথ। এই খালিদ বিন ওয়ালিদ ছিল। আপনি সেই ভাই, আপনি সেই সাইকোপ্যাথ খালিদ বিন ওয়ালিদের নাম নিয়ে আসছেন ইসলামকে সত্য প্রমাণ করার জন্য, যে খালিদ বিন ওয়ালিদের নাস্তিকের লাইভে গিয়ে আমি খালিদ বিন ওয়ালিদের উদাহরণ দিমু। খালিদ বিন ওয়ালিদ তো জীবনে একটা যুদ্ধেও হারে নাই। তাইলে তো ইসলাম সত্য প্রমাণ হইল নাকি ভাই? বিরাট ব্যাপার নাকি? আচ্ছা, এবার শেষ প্রশ্ন। ভাই আপনার কি ভাই আর প্রশ্ন তো আপনার নিতে পারবো না, অনেকক্ষণ আপনার সাথে কথা বলছি। আপনি আরেকদিন এসে যুক্ত হয়ে আরেকটা প্রশ্ন করেন। আজকে আপাতত এটুকুই থাক। কিন্তু ভাই আপনি শেষ যেই জিনিসটা আপনাকে দেখাইলাম সেই বিষয়ে আপনার মতামতটা আমি জানতে চাই। আমি ভাই আ মানে এটা কল্পনাও করতে পারতেছি না। এই জিনিসটা কল্পনা করতে আমার লাগতেছে, বমি আসতেছে যে একটা মানুষের মাইরা তার মাথাটা কাইটা ডেকচি বসাইছে উপরে, ডেকচি বসায় এবং তার চুল এত বেশি ছিল যে চুলের তোড়ে আ চুলগুলা পুইরা শেষ করণ যাচ্ছে না। আবার এই বর্ণনাতে লেখা আছে তার মাথায় চুল এত বেশি ছিল। আর তার বউটারেও গনিমতের মাল বানায়া বিছনায় তুলছে খালিদ বিন ওয়ালিদ। মানে আপনি একটা শেষ মতামত দেন, তারপর আপনাকে বিদায় জানাবো ভাই। বলেন। যেটা অনেক খারাপ কাজ ছিল। আপনারা তো গর্বিত যে আপনাদের খালিদ বিন ওয়ালিদ কত বড় বীর ভাই। কত মানুষ মারছে ভাই। কত কাফের কোপাইছে। একটু আগে দেখাইলাম আপনার একটা মহিলারে ২ টুকরা করে ফেলাইছে। মানে যদি মনে করেন পেটের দিক দিয়ে পোজ দিয়া থাকে তাইলে তো তার পেটের উপরের অংশ নিশ্চয়ই এক পাশে পড়ছে আর নিচের অংশ নিশ্চয়ই আরেক পাশে পড়ছে। এটা আপনি কল্পনা করতে পারেন? আচ্ছা, আপনি বলেন তো, মনে করেন আপনারা ইসলাম ধর্ম পালন করেন। এইটার অপরাধে যদি ভারতের হিন্দুরা আইসা এক কোপে যদি আপনার মায়েরে যদি মনে করেন আপনার মা মসজিদ থেকে বাইরিতেছিল, হুম? বা আপনার বাবা মসজিদ থেকে বাইরিতেছে, এটা দেইখা এক হিন্দু জেনারেল আইসা এক কোপ দিয়ে ২ ভাগ করে ফেলাইছে। পেটের উপরের অংশ এক সাইডে পড়ছে আর পেটের নিচের অংশ আরেক সাইডে পড়ছে। তারা তাদের হিন্দু ধর্ম প্রচার করার জন্য এখানে আসছে, হ্যাঁ? হিন্দু ধর্মের কিতাল জিহাদ করার জন্য এখানে আইছে। এটা আপনার কাছে একটা নৈতিক কাজ বলে কি গণ্য হবে? না, তাইলে কিন্তু আপনাদের ধর্মের লোকেরা এই কাজটা যখন অন্যদের কাফেরদের সাথে করে, সেটা তো নৈতিক আপনার দৃষ্টিতে নাকি? কি আর বলবো। না, বলার আর কোন ভাষা নাই। আপনি একটু চিন্তা করেন, এগুলো নিয়ে চিন্তা করেন, ভাবেন এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করেন, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন, দলিল প্রমাণ সহ বোঝার চেষ্টা করেন ভাই। ঠিক আছে আব্দুল মজিদ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। সেটাই।